আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ানপিসের আপডেটগুলো পাওয়ার জন্য। এসমো ফারাজ স্যার আমাদেরকে বলেছে বর্তমান ইন্টারনেটে দুর্নীতিতে ভরপুর, তবে এই ইন্টারনেটের দুর্নীতি দূর করবে ওয়ানপিসিভ। ওয়ানপিসিভ হচ্ছে মানবতার ফেরিওয়ালা। সারা পৃথিবীর মানুষকে এই দুর্নীতি থেকে রক্ষা করবে ওয়ানপিসিভ। আমরা বর্তমানে কিন্তু ইন্টারনেটে অসামাজিক অনেক কিছুই দেখতে পাই। বর্তমানে ইন্টারনেটে কোনো স্বাধীনতা নেই। এসমো ফারাজ স্যার বলতেছে, আমি ফেসবুক ইউজ করি না। আমি ফেসবুক কেন ইউজ করি না? কারণ ফেসবুক হচ্ছে বড় দুর্নীতিবাজ। এসমো ফারাজ স্যার বলতেছে, ফেসবুক একটা লুবি, তারা টাকার জন্য যা কিছু ইচ্ছা করতে পারে। এখন বর্তমানে যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মালিক, তারা টাকার অন্ধকারে তারা টাকা ইনকামের লোভে পড়ে গেছে। আপনারা দেখবেন ফেসবুকে কত রকম উশৃঙ্খলা। এক তো খুব সহজেই কারো ভিডিওতে স্ট্রাইক মারা যায়, আর এমনকি যত রকম অসামাজিক জিনিস রয়েছে যা ফেসবুকের মাধ্যমে প্রসার করা হয়। আর অনেক সময় দেখা যায় যে একজনের ব্যক্তিগত ভিডিও আরেকজনে ইউজ করছে। আর অনেক সময় দেখা যায় আপনি ইসলামিক একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন, আপনার আইডি চাঁদের দেশে চলে যায়। মোট কথা, ফেসবুকে কোনো স্বাধীনতা নেই, দুর্নীতিগ্রস্ত। মনে রাখবেন, সবথেকে বেশি তথ্য প্রচার হয় ফেসবুকের মাধ্যমে। যাই হোক, এসমো ফারাজ স্যার বলেছে ফেসবুক একটি দুর্নীতিগ্রস্ত, যেই কারণে আমার কোনো ফেসবুক আইডি নেই। আমি এখনও পর্যন্ত ফেসবুকের কোনো অ্যাকাউন্ট খুলিনি। তবে আপনারা অনেক সময় দেখতে পাবেন এসমো ফারাজ স্যারের ছবি ব্যবহার করে, এমনকি এসমো ফারাজ স্যারের নাম ব্যবহার করে অনেক আইডি রয়েছে। অনেকে রয়েছে যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, এমনকি নিজেকে এস মোফারে বলে দাবি করবে, ইংলিশে কথা বলবে ইত্যাদি। যাই হোক, আপনারা জেনে রাখুন যে এসমো ফারাজ স্যারের কোনো ফেসবুক আইডি নেই। যদি কাউকে এসমো ফারাহ নামে কোনো আইডি থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আপনি অ্যাকসেপ্ট করবেন না। যাই হোক, এসমো ফারাজ স্যার বলেছেন ওয়ানপিসিভ যখন ওয়ানপিসিভ হিসেবে তৈরি হয়ে আসবে, তখন সারা পৃথিবীতে একটা কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে। দেখেন, সারা পৃথিবীতে কাঁপুনি শুরু হয়ে যাবে। এর মানে এই নয় যে সারা পৃথিবী কাঁপবে। এসমো ফারাজ স্যার বোঝাতে চাচ্ছে যত রকম দুর্নীতিগ্রস্ত প্ল্যাটফর্ম রয়েছে, যারা ইতিপূর্বেই দুর্নীতি করে আসছে জনগণের সাথে, তাদের ব্যবসায় আগুন জ্বলে যাবে, এমনকি তাদের ব্যবসায় কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে। দেখেন, আপনারা একটু চিন্তা করেন, ওয়ানপিসিভের যে ওকানেট অ্যাপ্লিকেশন রয়েছে, 10,000 মানুষ একসাথে মিটিং করতে পারবে, তাও কি 3 মাসের জন্য। এটার প্রাইস শুরুর দিকে 143 ছিল, তারপর এখন 93। আর এই কাজটাই যদি আপনি জুমের মাধ্যমে গিয়ে করেন, তাহলে দেখবেন আকাশচুম্বী টাকা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। জুমের মাধ্যমে 10,000 লোক যদি মিটিং করে একসাথে, তাহলে হয়তোবা 5 থেকে 6 লক্ষ টাকা জুম নিয়ে নেই। সেটাকে দেখেন ওয়ানপিসিভ কত নিচে নিয়ে আসছে। এইভাবেই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে চাপ সৃষ্টি হবে, এমনকি তাদের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিগুলো ওয়ানপিসিভের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, ওয়ানপিসিভের মাধ্যমে দূর হয়ে যাবে। এসমো ফারাজ স্যার বলছে, আমি হয়তো এই কাজ করব, না হয় মরব। অর্থাৎ ওয়ানপিসিভকে আমি তৈরি করব, না হয় মরব। অর্থাৎ এসমো ফারাজ স্যার ওয়ানপিসিভকে তৈরি করেই ছাড়বে। যাই হোক, একটা কথা আপনারা মনে রাখবেন, বর্তমানে এই পরিস্থিতিতে এআই ভিত্তিক এমন কোনো কোম্পানি নেই যেই এআই কোম্পানিতে সব কিছুই রয়েছে। অর্থাৎ ইন্টারনেটে রাজত্ব করার জন্য যেই 5টি জিনিস প্রয়োজন, সেই 5টি জিনিস রয়েছে। তবে মনে রাখবেন, ইন্টারনেটে রাজত্ব করার জন্য এআই ভিত্তিক কোম্পানির মধ্য থেকে ওয়ানপিসিভই একমাত্র কোম্পানি যার কাছে সব কিছু থাকবে। ইন্টারনেট টুল বলেন, ডেটা সেন্টার বলেন, ভেরিফিকেশনের জন্য বলেন, মোট কথা ইন্টারনেটের যে 5টি খুঁটি রয়েছে, এই সকল খুঁটি ওয়ানপিসিভ কোম্পানি নিজেদের মালিকানায় তৈরি করছে।
গুগল যেরকমভাবে বর্তমানে সারা পৃথিবীকে চালাচ্ছে, তেমনইভাবে ওয়ানপিসিবও এরকমভাবে এআই ভিত্তিক কোম্পানি হিসেবে সারা পৃথিবীকে চালাবে। আর মনে রাখবেন, এই কোম্পানির সামনে এই গুগল কিছুই না। এই জন্যই ইয়াসমুফাররাজ স্যার বলেছে আমাদের কোম্পানিটা হচ্ছে গুগল থেকেও অনেক বড়। আর ওয়ানপিসি এমন এমন অ্যাপ্লিকেশন তৈরি করছে এবং তৈরি করে বাজারে ছাড়ছে এবং ভবিষ্যতে ছাড়বে, এই সিস্টেমে এখনও পর্যন্ত বাজারে নেই। একটা জিনিস দেখেন, মিটিংয়ের ক্ষেত্রে কত বড় একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হচ্ছে জুম। এমনই আরেকটি অ্যাপ্লিকেশন ওয়ানপিসি নিয়ে আসছে যার নাম হচ্ছে ওকানেট। দুটোটার মাধ্যমেই কিন্তু মিটিং করা যায়। তবে সুবিধা কোনটার মধ্যে বেশি, টাকা কোনটার মধ্যে কম খরচ হয় এবং কোনটার মধ্যে মান ভালো পাওয়া যায়? দেখেন, দুটোটাই মিটিংয়ের অ্যাপ্লিকেশন, কিন্তু ওয়ানপিসি ওকানেটের মধ্যে এমন কিছু যুক্ত করেছে, এমন কিছু অপশন যুক্ত করেছে, মোট কথা বলতে পারেন ওকানেটের মধ্যে নতুনত্ব নিয়ে আসছে, যার কারণেই কিন্তু অটোমেটিকভাবেই আমাদের ওকানেটকে মানুষে ইউজ করবে। তেমনইভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মের ক্ষেত্রেই ইয়াসমুফাররাজ স্যার বলেছে ওয়ানপিসির প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এক একটা কোম্পানি, আর এই এক একটা কোম্পানি হাজারো কোম্পানিকে চালাবে। দেখেন, ওয়ানপিসি যখন ওয়ানপিসির মতো তৈরি হয়ে যাবে, তখন দেখবেন সারা পৃথিবীতে এআইয়ের ছড়াছড়ি চলতেছে। কারণ এখনও পর্যন্ত কিন্তু পৃথিবীতে এআইকে সঠিকভাবে আবদ্ধ করতে পারছে না। তবে ওয়ানপিসিই একমাত্র এআইকে আবদ্ধ করছে। এই ওয়ানপিসির কাছেই ইন্টারনেটে রাজত্ব করার জন্য যে 5টি খুঁটি রয়েছে, এইগুলো রয়েছে। আর বাকি যে নতুনত্ব এআইগুলো হবে, তারা এই ওয়ানপিসি থেকে সুবিধা নেবে। যেরকমভাবে তাদের যদি ভেরিফিকেশনের প্রয়োজন হয়, তারা আমাদের ও ভেরিফাইকে কিনে নেবে, আমরা আমাদের ও ভেরিফাইকে ভাড়া দিব। এমনকি তাদের যদি ডোমেনের প্রয়োজন হয়, আমাদের থেকে কিনে নেবে। মোট কথা আমাদের কাছে সব কিছুই থাকবে। এখান থেকে হাজারো কোম্পানি তৈরি হবে। তখন দেখা যাবে এআই ভিত্তিক যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলো আমাদের থেকে সম্পূর্ণ সার্ভিস পাবে। আর আমাদের কোম্পানি তো সম্পূর্ণই এআই ভিত্তিক হবে। অবশ্যই আপনারা কোথায় রয়েছেন, আপনাদের অবস্থানগুলো বোঝার জন্য চেষ্টা করুন। আর মনে রাখবেন, ওয়ানপিসি কিন্তু ছোটোখাটো কোম্পানি নয়, ওয়ানপিসি বিশাল একটি কোম্পানি। এর বিশালতা বোঝার আমাদের কোনো জ্ঞান নেই। আমরা বর্তমানে ওয়ানপিসির 2% দেখতে পারি নাই, বাকি পার্সেন্টগুলো ওয়ানপিসি হাইড করে রেখেছে। অবশ্যই ধীরে ধীরে ওয়ানপিসি এইগুলোকে পাবলিশ করবে। আর অবশ্যই বর্তমানে মাইগ্রেশনের কাজ চলছে, অবশ্যই খুব শীঘ্রই মাইগ্রেশনের কাজ সম্পন্ন হয়ে যাবে। তারপর আমরা আমাদের ইকোসিস্টেমে খুব একটা চমক দেখতে পাবো। আমাদের দোকান অর্থাৎ আমাদের ইকোসিস্টেম খুব সাজানো গুছানো আমরা দেখতে পাবো। এখন হয়তোবা আপনাদের অধৈর্য লাগতে পারে, কারণ দীর্ঘদিন হয়ে গেছে। তবে করার কিছু নেই। মোহাম্মদ কামাল স্যার বলেছে এখানে সময় লাগবেই, এখানে ভিন্ন কোনো পথ নেই। সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। অবশ্যই মনে রাখবেন, ওয়ানপিসি আমার জন্য কাজ করছে, আপনার জন্য কাজ করছি, এমনকি আপনার ভবিষ্যতের জন্য কাজ করছে। ওয়ানপিসির মাধ্যমে প্রত্যেকেই সাফল্য অর্জন করবেন। তবে বর্তমানে আপনারা আপনাদের নিজেদের কাজে শ্রম দিন, নিজেদের কাজে ব্যস্ত থাকুন, এটাই বেটার আপনাদের জন্য। এটা ইয়াসমুফাররাজ স্যারের পক্ষ থেকে বলা হয়েছে। আর ওয়ানপিসি যখন প্রস্তুত হয়ে যাবে, অবশ্যই আপনাদের কাছে ওয়ানপিসি সারপ্রাইজ হিসাবে আসবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।